আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন। তাই সকলে দিল থেকে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। তা আসলে আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিন্নাতের মধ্যেও তেমন ভালো মন্দ আছে। তো অনেক মানুষ জিন আক্রান্ত থাকে, অনেক মানুষ জাদুগ্রস্ত থাকে। তো দেখা গেছে তাদের এই সমস্যার পরিত্রাণের জন্য কোনো অনেক কবিরাজ বা অনেক রাকি ভাইরা আছে, দেখা গেছে হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে না, মানুষকে ভালো ভালো টিপস বা পরামর্শগুলো দিতে চায় না। আমি আজকে আপনাদেরকে সামান্য একটা টিপস দিব, পরামর্শ দিব। সেটা হচ্ছে, ধরেন আপনি যদি জিন্নাতে আক্রান্ত হন, ধরেন আপনার এই কাজটা আপনার ছেলে মেয়ে করে দিবে, আপনি তো অসুস্থ, তো কীভাবে করবে? প্রথমত 2 রাকাত করে 4 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বে। অবশ্যই এই আমলটা কার্যকরী তার জন্য হবে যে সূরা তারিকের আমল রেগুলার করে। তো কিভাবে করবেন? 2 রাকাত করে 4 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। পড়ার পর নির্জনে যিনি রোগী তাকে কল্পনা করবেন, তার বাবা মা এবং তার চেহারাকে কল্পনা করে আপনি কি করবেন? সূরা তারিকের শেষ 3 আয়াত, এইভাবে পড়বো আমরা। যদি ধরেন এই শাহাদাত আঙ্গুলের গোড়া থেকে শুরু করি, তো সেক্ষেত্রে শাহাদাত আঙ্গুলের এখান থেকে শুরু করে এখানে এসে আবার শেষ হবে। কিভাবে করব? ধরেন আমি শিখাচ্ছি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যেখানে শুরু করছি ওখানে এসে শেষ করছি। অথবা যদি আপনি এই আঙ্গুল থেকে শুরু করেন, এই আয়াতটা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই আঙ্গুলের গোড়ায় এসে আবার শেষ করবেন। এইভাবে আপনি সূরা তারিকের শেষ 3 আয়াত অতিরিক্ত 7 বার, মানে 7 বার পড়বেন। এই 7 বার পড়ার পর প্রত্যেকবারে আঙ্গুল আপনার এইভাবে ঘুরবে হাতের তালুতে। ঘোরার পর আপনি এমন ইয়াকিন ও বিশ্বাসের সাথে হাত ঘোরাবেন যে আল্লাহ তাআলা যেন এই আয়াতের কুদরতি শক্তির মাধ্যমে যেন জিন্নাতকে বন্দী করে ফেলেন। ইনশাআল্লাহ আপনি এই নিয়ত, খাস নিয়তে যখন কাজ করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি ফলাফল পাবেন। আপনাকে কোনো কবিরাজের কাছে যাইতে হবে না। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি পুরুষ হয় অবশ্যই খাস পর্দা করবেন, নামাজি হইতে হবে, শর্ত হইল, এবং কি হালাল হারাম বাসে এরকম লোক হইতে হবে। যাকে তাকে দিয়ে আমল করাইলে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহ থেকে বাঁচনেওয়ালা এরকম ব্যক্তি লাগবে। সবচেয়ে ভালো হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, হালালের সাথে থাকে, বেপরদায় চলে না, এরা এই সমস্ত কাজগুলো করলে সবচেয়ে বেশি ফজিলত পাবে। আর সবচেয়ে বেশি ফজিলত এটাই, যারা সূরা তারিকের আমলগুলো রেগুলার করে। তাদের মধ্যে যদি কেউ এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি এটার খুব ভালো ফলাফল পাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বোঝেন, আমাকে ফেসবুকে বা ইউটিউবে যে কোনো জায়গায় যদি আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টস করবেন। আর জনস্বার্থে, উম্মার স্বার্থে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্টস করে আমাকে সামনে আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবেন। আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝছেন। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।